রমজানের শুরু থেকেই হবিগঞ্জে এলপি গ্যাসের তীব্র সংকট চলছে। সরকার গ্যাস আমদানির ভ্যাট প্রত্যাহার করলেও কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। যেসব খুচরা দোকানে প্রতিদিন 12 কেজি ওজনের 40 থেকে 50টি গ্যাস সিলিন্ডার বিক্রি হতো, সেখানে এখন 4 থেকে 5টিও বিক্রি হচ্ছে না। অনেক দোকানে ঝুলছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। ক্রেতাদের অভিযোগ, কোনো দোকানে 2-1টি গ্যাস পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি। আমি গ্যাসের সিলিন্ডার নিয়েছি গ্যাস কেনার জন্য, টাকা হাতে নিয়ে ঘুরতেছি, কিন্তু গ্যাস পাইতেছি না। যে দাম শুনতেছি আকাশ ছোঁয়া, মানে এখন 1700 থেকে 1800 টাকা যে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। টাকাতেও গ্যাস পাওয়া যায় না। 1800, 1900, 2000 এর নিচে কোনো গ্যাস নাই। আমরা খেটে খাওয়া মানুষ। এটা তো ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে। গ্যাস দেয় এক ভাই, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেচে আরেক ভাই। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। ডিলার যদি আমরা না দেয়, তাহলে আমরা খুচরা পর্যায়ে আমরা যে জনগণ আছে এদের কাছে আমরা পৌঁছাবো কি করে? সরকার মহোদয় যদি সিস্টেম করতে যে কোনো বোতল যে কেউ গ্যাস নিতে পারবে, তাহলে মনে হয় সরবরাহটা ঠিকমতো পাইলাম না। এদিকে জেলা প্রশাসন বলছে দেশে পর্যাপ্ত এলপিজি গ্যাস মজুদ রয়েছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। যে সিলিন্ডারের কথা বলছেন, আসলে এটি বর্তমানে কোনো সংকট নেই। বিশেষ করে আমদানি করার পর্যায়ে সংকট নেই। কিছু কিছু মজুতদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। জোরদার বাজার তদারকি ও গ্যাস সংকটের সমাধান চান হবিগঞ্জের মানুষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।